আমরা আজকে একটা পারমিট নিয়ে আলোচনা করব। এটা যেটাকে আমরা পিটিডাব্লিউ নামে চিনি, পারমিট টু ওয়ার্ক। যে এই পারমিট না থাকলে আমরা সহজেই কোনো কনস্ট্রাকশনের কোনো কাজে আমরা করতে পারবো না। তো এই যে সেই পারমিট দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে কোম্পানি, মানে কোন কোম্পানির আন্ডারে আপনি কাজ করতেছেন সেই কোম্পানিটার নাম আছে আল রাশিদ ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সংক্ষেপে আরটিসিসি। আর এইখানে দেওয়া আছে সৌদি আরামকো। সৌদি আরামকোর আন্ডারে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে এই পারমিট পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিল আপ করতে হবে। এবং আমরা আপনাদেরকে আগেই বলে রাখি যে প্রত্যেকটা কোম্পানির তার ইন্ডিভিজুয়াল পারমিট থাকে, স্পেসিফিক পারমিট থাকে। এক এক কোম্পানির পারমিটের ধরন এক এক রকম হয়ে থাকে। তো এই সৌদি আরামকোর আন্ডারে হলো গিয়ে কাজ করে আল রাশিদ কোম্পানি। তাহলে এটা কি কালার আমরা দেখতে পাচ্ছি? এটা হলো একটা ব্লু কালার। ব্লু কালারের পারমিটটা সাধারণত হয় কোল্ড ওয়ার্ক পারমিট। তারপরে রেড কালারটা হয় হলো হট ওয়ার্ক পারমিট। তাহলে কোল্ড ওয়ার্ক পারমিট দেখেন এখানে কি বলা হয়েছে, এটা তারিখ দেওয়া আছে, তারপরে বেসিক ইনফরমেশন, এখানে হবে ডেট, তার মানে আপনি যেই দিন পারমিটটা ফিল আপ করতেছে সেই দিনটার তারিখটা হবে এখানে। তারপরে লোকেশন আপনি স্পেসিফিক একটা থাকতে পারে, যেমন আপনি একটা বিল্ডিংয়ের বা একটা প্রজেক্টের কোন লোকেশনে আপনি কাজ করতেছেন সেই লোকেশনটা এখানে লিখে দিতে হবে, একবারে যাচাই বাছাই করে, এবং সঠিক লোকেশনটাই আপনাকে তুলে ধরতে হবে। তারপরে এইখানে আছে দেখেন ডকুমেন্ট নাম্বার আরটিসিসি পিটিডাব্লিউ 0F0O0411। তারপর আছে কি পারমিট নাম্বার CWP 18080। তারপর আছে সুপারভাইজার নেম, যেমন আপনি পারমিটটা পূরণ করতেছেন আপনার নামটা এখানে থাকবে। তারপরে কোম্পানির নাম, তারপরে কি আছে ভ্যালিড ফ্রম, মানে কোন দিন, যেদিন আপনি পারমিটটা পূরণ করবেন সেই দিন থেকে এই পারমিটটার মেয়াদ থাকবে 7 দিন, ভ্যালিড টু, এখানে থাকবে পরবর্তী ডেটটা। ডিসক্রিপশন অফ ওয়ার্ক, তার মানে আপনি কোন ধরনের কাজটা করতে যাচ্ছেন কোল্ড ওয়ার্কের আন্ডারে সেটা এখানে লিখতে হবে। তারপরে ইকুইপমেন্ট টু বি ইউজড, আপনার অবশ্যই এই যে ডিসক্রিপশন বক্সটা খুব সুন্দরভাবে এবং খুব ক্লিয়ারলি আপনাকে লিখতে হবে যে আপনি কোন কাজটা করবেন, কারণ আপনি এখানে ডিসক্রিপশন বক্সে যেই কাজগুলো লিখবেন সেই কাজগুলোর উপরে ভিত্তি করে আপনার এখানে ইকুইপমেন্ট নেওয়া লাগবে। এবং ইকুইপমেন্ট নিলেন, ওই ইকুইপমেন্টের কিন্তু আবার এখানে দেখেন প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখানে কি আছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে কি পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখন ওই পিপিই আপনি কোনগুলো নিতেছেন, এখানে লেখা আছে এফআরসি, তারপরে এআরসি রেটেড পিপি, গগলস, ফেস শিল্ড, তারপরে কেমিক্যাল স্যুট, কভারঅল, তারপরে সেফটি শুজ, রেসপিরেটরি প্রোটেকশন, তারপরে পার্সোনাল H2S, মনিটর, ব্যারিকেডস, ওয়ার্নিং সাইনেস, ফায়ার এক্সটিংগুইশার, আদার্স স্পেসিফিক। এইটা কেন বললাম, কারণ আপনি ডিসক্রিপশন বক্সে এখানে যেটা লিখবেন সেই অনুযায়ী আপনার এখান থেকে পিপি নিতে হবে, প্লাস আপনি কোন ইকুইপমেন্ট ব্যবহার করতেছেন সেই ইকুইপমেন্টের জন্য আপনার কোন কোন পিপি আপনার দরকার সেটা এখান থেকে আপনাকে বাছাই করতে হবে, সেটা টিক দিতে হবে যেটা যেটা নেবেন। তারপরে নাম্বার 3তে কি আছে, নাম্বার 3তে আছে সাইট হ্যাজার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রিকুয়েশন JSA টু বি প্রিপেয়ার্ড বাই আরটিসিসি, মানে আপনার সাইটে কি কি হ্যাজার্ড আছে সেগুলো আইডেন্টিফিকেশন করলেন, সেটা সংক্ষেপে বলা হয় JSA, সেটা প্রিপেয়ার করবে কি আরটিসিসি বাই কোম্পানি, মেইন কোম্পানি। তারপরে কি আছে এখানে দেখেন হ্যাজার্ড অ্যানালাইসিস চেকলিস্ট, মানে কি কি বিপদ আপনি খুঁজে পাচ্ছেন এখানে এবং কি কি বিপদ নিয়ে আপনার আলোচনা করতে হবে। এখানে প্রথমে আছে কি দেখেন ইজ দি কারেক্ট টাইপ অফ পারমিট ইস্যুড অফ দি ফর দি ওয়ার্ক, আপনি কি সঠিক পারমিটটাই ইস্যু করতেছেন কাজের জন্য, ইয়েস। তারপরে আর ওয়েদার কন্ডিশন, মানে আবহাওয়া, ইজি, উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে কি
উইন্ড স্পিড, রেইন, ফগ, হিট, লাইটনিং অ্যাকসেপ্টেবল টু বি পারমিট দ্য ওয়ার্ক। মানে ওয়েদার কন্ডিশন যদি আপনার বেশি বাতাস হয়, এক কথায় ঝড়, তারপরে ভারী বৃষ্টি, তারপরে কুয়াশা, তারপর অতিরিক্ত তাপ, তারপর লাইটনিং মানে বিদ্যুৎ চমকানো, এরকম যদি হয় আপনি কি পারমিট দিয়ে কাজ করতে পারবেন? নো। তারপরে কি আছে? আর স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ড কন্ট্রোল, মানে আপনার সাইডে যদি কোনো স্লিপ হ্যাজার্ড থাকে, মানে পিছতে যাওয়ার ঝুঁকি থাকে বা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেটাকে আপনি কন্ট্রোল করছেন? ইয়েস। তারপরে ডাজ দ্য ওয়ার্ক ক্রিউ হ্যাভ দি কারেক্ট টুলস ইকুইপমেন্টস ফর দি জব, আর দে ইন গুড কন্ডিশন? আপনার ওয়ার্কাররা আপনার সাইটে যেই কাজগুলো হবে সেই কাজের জন্য যথাযথ টুলস সরঞ্জাম নিয়েছে কিনা, মানে যেই কাজের জন্য যেই সরঞ্জাম সেটা নিয়েছে কিনা। সাচ ধরেন আমি এখন স্কাফোল্ডিংয়ে কাজ করব, আমার স্কাফোল্ডিংয়ে কাজ করার জন্য দরকার কি? ফুল বডি হার্নেস, স্পানা, এগুলা যেমন এরকম, যেমন আমি এখন মাটি ঘুরবো, মাটি ঘোরার জন্য আমার কোদাল দরকার। এখন যেই কাজের জন্য যেই টুলস দরকার সেই টুলস নেওয়া হয়েছে কিনা সেটা। ইয়েস। ডু পার্সোনাল হ্যাভ দ্য প্রপার সার্টিফিকেশন টু পারফর্ম দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড অর অপারেট দ্য ইকুইপমেন্ট? আপনার যেই ব্যক্তিটা কোনো ইকুইপমেন্ট চালাচ্ছে, ধরেন এক্সকাভেটর অথবা ফ্রক লিফট অথবা সিজার লিফট অথবা যে কোনো মেশিনারি সে চালাচ্ছে বা কোনো ইকুইপমেন্ট সে চালাচ্ছে, সেই ওয়ার্কারের আপনার অপারেটরের সার্টিফিকেট আছে কিনা, লাইসেন্স প্রাপ্ত সার্টিফিকেট, থার্ড পার্টি সার্টিফিকেট আছে কিনা? ইয়েস। তারপরে হ্যাভ অল রিকোয়ারমেন্টস ফর ওয়ার্কিং অ্যাট হাইট ইজি ফল প্রোটেকশন বিন অ্যাপ্লাইড? ধরেন আপনার ওয়ার্কাররা স্কাফোল্ডিংয়ের উপর উঠে কাজ করবে, এখন স্কাফোল্ডিংয়ের উপর উঠে কাজ করতে গেলে ফল প্রোটেকশন কী কী দরকার? সাস ফুল বডি হার্নেস অথবা ফল অ্যারেস্টর অথবা ফল রেসিস্টেন্স, এগুলো আছে কিনা? ইয়েস। ইজ স্কাফোল্ড ট্যাগ completed correctly, signed and with valid inspection date? স্কাফোল্ডিং ধরেন কিছু ওয়ার্কার স্কাফোল্ডিংয়ে কাজ করতেছে, তারা স্কাফোল্ডিংয়ের কাজ শেষে তাদের সুপারভাইজার অথবা ইন্সপেক্টরকে ডাকবে, সে কী করবে? একটা গ্রিন ট্যাগ দিয়ে যাবে সাইন করে, যে সেই ট্যাগটা যথাযথভাবে সাইন দেওয়া আছে কিনা এবং ইন্সপেক্টেড করছে কিনা, এইটাও ইয়েস। তারপরে হ্যাজ দ্য পোটেনশিয়াল ফর কন্ট্যাক্ট উইথ শার্প অবজেক্ট, রোটেটিং ইকুইপমেন্ট, হট অর কোল্ড সারফেস অর লাইভ ইলেকট্রিসিটি বিন এলিমিনেটেড? এক কথায় আপনার এরিয়ায় যদি কোনো ধরনের কোনো মানে শার্প অবজেক্ট থাকে যেখানে কাজ করতেছেন, অথবা রোটেটিং ইকুইপমেন্ট যেই ইকুইপমেন্টগুলো ঘুরতেছে, অথবা ঠান্ডা এবং গরম কোনো সারফেস এবং লাইভ মানে সেখানে কারেন্ট আছে কিনা, সেগুলো কি আপনি কন্ট্রোল করছেন বা এলিমিনেট করছেন, মানে সেটা কি রিস্কটা কি আপনি কি বাদ দিছেন, রিস্কটা কি মিনিমাইজ করে কি কাজ করতেছেন? ইয়েস। তারপরে আর অল ইগনিশন সোর্স এলিমিনেটেড অর কন্ট্রোলড? আপনার ধরেন এক জায়গায় কিছু ইগনিশন সোর্স আছে যেখান থেকে আগুন ছড়াচ্ছে বা কোনো তাপ ছড়াচ্ছে, সেইগুলো কি আপনি নিয়ন্ত্রণে রাখছেন কিনা? ইয়েস। ডু দ্য ফায়ার ওয়াস হ্যাভ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রেডিলি অ্যাভেলেবেল অ্যান্ড নো হাউ টু ইউজ দ্য ইকুইপমেন্ট? এই যে এখানে বলা হয়েছে ইগনিশন সোর্স এবং এই যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, এগুলো কিন্তু মূলত থাকে হট ওয়ার্ক পারমিটের জন্য। তারপরে এখানে কেন দেওয়া হয়েছে? যদি থাকে, কারণ একটা পারমিটের সাথে আপনি এক কোল্ড ওয়ার্ক করতে গেলেন, সাথে তো হট ওয়ার্কও হতে পারে, সেই জন্য এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ডু দে ডু দে ফায়ার ওয়াশ হ্যাভ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রেডিলি অ্যাভেলেবল অ্যান্ড নো হাউ টু ইউজ দ্য ইকুইপমেন্ট? একজন ফায়ার ওয়াশম্যান আপনি নিছেন ওইখানে, সেই ফায়ার ওয়াশম্যান ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, এক কথায় যে ফায়ার এক্সটিংগুইশার, সেইটা এই ওখানে মজুদ আছে কিনা, মজুদ যদি থেকেও থাকে তাহলে সেইটাকে ফায়ার ওয়াশম্যান ওইটা অপারেট করতে মানে চালাতে পারে কিনা? ইয়েস পারে, না পারলে তো আপনি তাকে নেবেন না। তারপরে হ্যাজ দ্য পোটেনশিয়াল ফর এক্সপোজ টু হাই নয়েজ লেভেল H2S, তারপরে হাইড্রোকার্বনস, অ্যাসবেস্টস, তারপরে হ্যাজার্ডোস কেমিক্যাল অর রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস বিন কন্ট্রোল? এই ধরনের যদি কোনো
কিছু থাকে হাই নয়েজ, যেখানে হাই নয়েজ থাকবে সেখানে কী করতে হবে, আমাদের এয়ার মার্ক প্লাস এয়ার প্লাগ প্লাস এয়ার মাপ ব্যবহার করতে হবে। সেটা কী হবে, আমাদের কানকে সুরক্ষা দেবে। বা H2S বা হাইড্রোকার্বনস, অ্যাসবেস্টস, এই ধরনের কেমিক্যাল, তারপর রেডিও অ্যাক্টিভিটি, সেখানে তুমি রেডিও অ্যাক্টিভিটি কাজ চলে, সেগুলো কন্ট্রোলে আছে কিনা বা সেটা দূর থেকে আপনি কাজ করতেছেন কিনা সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। ইয়েস। ইজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই অ্যাভেলেবেল ফর ইউজ বাই পার্সোনাল? আপনার যেই কাজ তারা করতেছে সেই কাজের জন্য তারা যথাযথ পিপি মানে প্রপার পিপি তারা ইউজ করতেছে কিনা? ইয়েস। If the work may impact other nearby or vice versa, have the work crew discussed their activities with each other? আপনার কাজ করতেছেন, সেই কাজের সেই কাজের পাশে আরেকটা কাজ হচ্ছে বা কোনো একটা হট হচ্ছে বা কোনো ঝুঁকির একটা কাজ হচ্ছে, সেই কাজের বিষয়ে আপনার ওয়ার্কাররা এটা ডিসকাস করে নিছে কিনা যে ওখানে আমরা কীভাবে কাজ করব, এখানে তো আরেকটা কাজ চলতেছে। তারপরে ইয়েস, ডাজ ওয়ার্ক ক্রিউ নো হোয়াট টু ডু ইন দ্য ইভেন্ট অফ অ্যান এমার্জেন্সি? যদি কোনো সময় জরুরি কিছু ঘটে তখন ওয়ার্কাররা কী করবে সেটা কি জানে? সাচ অ্যাজ এভিকুয়েশন রুটস, মানে পালানোর রাস্তা বা এমার্জেন্সি এরিয়া যাওয়ার রাস্তা, অ্যাসেম্বলি এরিয়া যাওয়ার রাস্তা, সেটা কি জানে তারা? লোকেশন অফ এমার্জেন্সি ইকুইপমেন্ট, মানে এমার্জেন্সি ইকুইপমেন্টগুলো কোথায় আছে, অ্যান্ড হোয়ার অ্যাসেম্বলি এরিয়াস আর লোকেটেড, কোথায় অ্যাসেম্বলি এরিয়া আছে সেটা কি তারা জানে? ইয়েস, জানে। এইটা কিন্তু আপনারা এই চেকলিস্টটা কিন্তু এক একটা কোম্পানি এক এক রকম থাকে, তারপরও এই কোম্পানির যেইটা সেইটা আপনাদের সাথে আলোচনা করা হলো। তারপরে কি আছে, আদার হ্যাজার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল, অন্যান্য যদি কোনো হ্যাজার্ডস থাকে ওখানে বিপদ, সেটা কি আছে দেখুন, জব সেফটি অ্যানালাইসিস, তারপরে হাই নয়েজ লেভেল যদি থাকে তাহলে এগুলো ঠিক হবে, গ্যাস টেস্ট রেকর্ড, তারপরে ক্রিটিক্যাল লিফট প্ল্যান, তারপরে এক্সকাভেশন চেকলিস্ট, লিফটিং অ্যাক্টিভিটি চেকলিস্ট, হাইড্রো টেস্ট প্রসিডিওর, তারপরে হাই নয়েজ লেভেল, হাইড্রোজেন সালফাইডস, তারপরে ফ্লেমেবল লিকুইডস আর গ্যাসেস অর নিয়ার শোর সেফটি অর আদার্স, এইগুলোর কোনোটা যদি থাকে তাহলে সেটা আপনাদেরকে টিক দিতে হবে। তারপরে ইজ স্পেসিফাই জব সেফটি অ্যানালাইসিস জেএসএ রিকোয়ার্ড, যদি নো হয় নো, ইয়েস হলে ইয়েস, প্লিজ সি অ্যাটাচমেন্ট। তারপরে কি আছে এখানে দেখেন, ফায়ার ওয়াচম্যান, এখানে তো আপনার কোল্ড ওয়ার্ক পারমিট, এখানে আপনার ফায়ার ওয়াচম্যান দরকার আছে, তাহলে এটা দেওয়ার দরকার নাই। যদি আপনার এই কাজের যে কাজটা আপনি করবেন সেই কাজের জন্য যদি আপনার ফ্ল্যাগম্যান দরকার হয় তাহলে ফ্ল্যাগম্যান টিক দিবেন, তার নাম এবং কার্ড নাম্বার লিখবেন। তারপরে স্ট্যান্ড বাই ম্যান যদি লাগে সেটা টিক দেবেন, তার নাম এবং কার্ড নাম্বার লিখবেন। তারপরে নাম্বার ফোর আছে কি, পারমিট অথরাইজেশন ওয়াস জয়েন্ট সাইট ইন্সপেকশন ডান। জয়েন্ট সাইট ইন্সপেকশন মানে কি, ওয়ার্ক পারমিট রিসিভার এবং ওয়ার্ক পারমিট ইস্যুয়ার, এই যে দেখেন এখানে রিসিভার এবং ইস্যুয়ার আছে। মূলত পারমিটটা থাকে হলো একটা সাইটে সুপারভাইজার কাজ করতেছে, সে পারমিটের জন্য আবেদন করবে, তখন এই যে পারমিট রিসিভার এবং পারমিট ইস্যুয়ার সাইটে গিয়ে ভিজিট করে দেন আপনাকে একটা পারমিট দিয়ে আসবে। আমরা বেসিক্যালি সাধারণত ইন্টারন্যাশনাল পারমিটগুলো যেরকম হয় সেরকম কিন্তু সৌদি আরামকোর পারমিট হয় না। সৌদি আরামকোর পারমিট দেওয়ার জন্য পারমিট ইস্যুয়ার এবং পারমিট রিসিভার থাকে। এটা আপনারা পারমিট রিসিভারের যদি কোনো ক্লাস করে থাকেন সেটাই দেখতে পাবেন। আমি পারমিট রিসিভারের একটা ক্লাস ভিডিও করে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তারপরে ডিসক্রিপশন, যদি এই যে ওয়াজ জয়েন্টলি ইন্সপেকশন ডান, এটা অবশ্যই ইয়েস দিতে হবে। যদি নো দেন তাহলে আপনার যে পারমিটটা যে লিখতেছেন সেটা পুরোপুরি ভেস্তে যাবে, এটা দিয়ে কোনো কাজ হবে না। অবশ্যই এখানে ইয়েস দিতে হবে, হ্যাঁ জয়েন্টলি সাইট ইন্সপেকশন ডান। ডিসক্রিপশনে কি আছে দেখেন, পারমিট রিসিভারের নাম, কার্ড নাম্বার, পারমিট ইস্যুয়ারের নাম, কার্ড নাম্বার এবং আপনি সাইট সুপারভাইজারের নাম এবং কার্ড নাম্বার, মানে সুপারভাইজার যদি আপনি সুপারভাইজার হন, আর যদি রিসিভার হিসেবে দেখে থাকেন তাহলে আপনার নাম, কার্ড নাম্বার। তারপরে নেম, সিগনেচার, টাইম, ডেট, যথাযথভাবে এই ঘরগুলো পূরণ করে দিতে হবে। এই যে যত কিছু দেখানো হলো এখানে, এই সব কিছু কিন্তু আপনাকে
ভেবে চিনতে তারপর আপনাকে সব পূরণ করতে হবে। কারণ আপনি যে যখন এটা পূরণ করতেছেন তার মানে কিন্তু আপনি একটা ঝুঁকিতে থাকবেন। যদি সেখানে কোনো ইনসিডেন্ট হয় আপনার এই পূরণ করার কারণে, তাহলে কিন্তু আপনার উপরে দায়ভার এসে পড়বে। সেই জন্য এই পারমিট যখন ফিল আপ করবেন আপনারা ভেবে চিনতে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন। 5 নাম্বার আছে কি গ্যাস টেস্ট। আপনার কাজের ক্ষেত্রে যদি কোনো গ্যাস টেস্টের প্রয়োজন হয় তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো। তারপরে গ্যাস টেস্টের ফ্রিকোয়েন্সি মানে কতটুকু এখানে পেয়েছে সেটা। অনলি সার্টিফাইড গ্যাস টেস্টার পারফর্ম গ্যাস টেস্ট। আপনার গ্যাস টেস্ট আপনি যে করবেন তা না, গ্যাস টেস্টের জন্য আলাদা একজন ব্যক্তি থাকবে, তার নাম গ্যাস টেস্টার। সে তাকে আপনি কল দিবেন, সে এসে গ্যাস টেস্ট করে যাবে। দেখেন এখানে কি লেখা আছে, লেভেল পার্সেন্ট মানে কতটুকু পেলো, তারপরে H2S কতটুকু পেলো সেটা, অক্সিজেন কতটুকু পেলো সেটা লিখতে হবে, তারপরে কার্বন ডাই অক্সাইড কতটুকু পেলো সেটা লিখতে হবে, আদার যদি কোনো কিছু পেয়ে থাকে সেটাও এখানে লিখে দিতে হবে। টেস্টার নেম, টাইম, ডেট, সিগনেচার। নাম্বার 2 এরকম হবে। তারপরে 6 নাম্বারে কি আছে, পারমিট ইস্যুইং। পারমিট ইস্যুইং, আই মানে আপনি একজন পারমিট রিসিভার হিসেবে, I, permit receiver, have read and understand the above conditions and precautions. I accept the responsibility for carrying out the work specified. মানে আমি একজন পারমিট রিসিভার হিসেবে আমি উপরোক্ত যত লেখা সব ভালোভাবে পড়েছি এবং বুঝেছি। এই সব মানে কি কি পদক্ষেপ নিতে হবে, শর্তাবলী এবং অবস্থা এবং প্রিকশন পদক্ষেপ। আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করলাম, রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব, ফর ক্যারিং আউট দ্য ওয়ার্ক স্পেসিফাই যেখানে কাজগুলো চলবে সেই কাজের সমস্ত দায়ভার আমি নিলাম। আই উইল ইনশিওর দ্য ম্যান আন্ডার মাই কন্ট্রোল, আমি সুনিশ্চিত হলাম যে আমার কন্ট্রোলে যেই লোকগুলো কাজ করতেছে এবং তাদের সুরক্ষা আমি নিশ্চিত করলাম। রিড আন্ডারস্ট্যান্ড, তারা সব বুঝতে পারছে, তাদেরকে আমি সব বুঝিয়ে বলছি, আমার আন্ডারে যতগুলো লোক কাজ করতে আছে তাদের সবাইকে আমি বুঝিয়ে বলছি সব কিছু। অ্যান্ড কমপ্লাই উইথ দিস কন্ডিশন অ্যান্ড প্রিকশন, এবং তারা কাজের সময় কি করবে, এই যে এখানে যা আমি বলেছি তাদেরকে যা আমি বুঝিয়েছি তারা কাজের সময় এটা প্রয়োগ করবে এবং অবস্থা এবং পদক্ষেপ নিবে। আই উইল নোটিফাই দ্য এরিয়া অথরিটি অন completion, suspension or interruption of this work. আমি সব বুঝে শুনে এটাই আমি সিগনেচার করলাম, আমি এই কাজটা চালিয়ে যেতে বললাম। তারপরে এখানে লেখা কি দেখেন, আই পারমিট ইস্যুয়ার, যে পারমিট ইস্যু করবে, ডিক্লেয়ার দ্যাট অল হ্যাজার্ডস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড অল স্পেসিফিক কন্ট্রোল মেজার্স আর ইন প্লেস। মানে উনি কি করছে, উনি এটা ডিক্লেয়ার করছে যে হ্যাঁ আমি এখানে গিয়েছি, ওইখানে গিয়ে আমি হ্যাজার্ড মানে বিপদ খুঁজে বেরিয়েছি, এবং অল স্পেসিফিক কন্ট্রোল, বিপদ আপদ কিছুই নাই ওখানে, সমস্ত কিছু আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে আছে, আর ইন প্লেস নিয়ন্ত্রণে আছে, অ্যান্ড ইট ইজ নাও সেফ ফর ওয়ার্ক স্পেসিফিক অন পারমিট টু বি পারফর্ম। এখন কাজের জন্য এই পারমিটটা নিরাপদ এবং লোকেশনটাও নিরাপদ, এইটা বুঝেই আমি এই পারমিটটি ইস্যু করলাম। এখানে কি রাখতে হবে, দেখেন ডেট এবং সিগনেচার, এই সিগনেচারটা হবে পারমিট রিসিভারের এবং এই সিগনেচারটা হবে পারমিট ইস্যুয়ারের। এখানে কিন্তু ডেট থাকবে, ডেটটা যথাযথভাবে বসাইতে হবে। তারপরে 7 নম্বরে কি আছে, যদি পারমিটটা এক্সটেনশন করতে হয়, এক্সটেনশন করা যাবে। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, একটা পারমিটের মেয়াদ থাকে মূলত 7 দিন, একটা পারমিটের মূলত মেয়াদ থাকে 7 দিন। যদি এই পারমিটটা আবার এক্সটেনশন করতে হয় তাহলে এক্সটেনশন করা যাবে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত, সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত এই পারমিটটা এক্সটেনশন করা যাবে। তাহলে এখানে এক্সটেনশন যদি করতে হয় তাহলে এখানে ভ্যালিড ফ্রম অ্যান্ড ভ্যালিড টু এখানে লিখে দিতে হবে। তারপরে পারমিট এক্সটেনশন করতে হলে দেখেন ডেট দিতে হবে, তারপরে ভ্যালিডিটি দিতে হবে, ফর্ম অ্যান্ড টিল, এবং আবার সেই গ্যাস টেস্ট করাইতে হবে। এই যে পূর্বে যে গ্যাস টেস্ট করানো হয়েছিল এই গ্যাস টেস্টটা আবার করতে হবে যদি আপনার সাইডে গ্যাস টেস্ট প্রয়োজন হয় তবে। এগুলো সব যেমন এই যে লেভেল পার্সেন্ট, তারপরে H2S, তারপরে কার্বন ডাই অক্সাইড না O2 কার্বন ডাই অক্সাইড, তারপরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আদার্স যদি কিছু থাকে, তারপরে
গ্যাস টেস্টার সিগনেচার, ডাব্লিউপিআই সিগনেচার মানে ওয়ার্ক পারমিট ইস্যুয়ারের সিগনেচার, ডাব্লিউপিআর মানে ওয়ার্ক পারমিট রিসিভারের সিগনেচার, তারপরে সেফটি অফিসারের সিগনেচার, সাইট সুপারভাইজার সিগনেচার, এটা সবার সিগনেচার লাগবে পরবর্তীতে। এবং এই যে দেখেন 1 2 3 4 5 6 6 দিন মানে কি এখানে 6 দিন না, আপনার যখন যেদিন সাইন নিয়েছেন সবার সাইন নিয়ে নিয়েছেন, এবং প্রতিদিন আবার এদের সাইন লাগবে প্রতিদিন এক্সটেনশন করার জন্য। আর এই ঘরটা হলো যদি পারমিট এক্সটেনশন করতে হয় তখন। আর এই ঘরটায় আবার এই যে যাদের যাদের সাইন নিয়েছেন উপরে থেকে তাদের তাদের সাইন আবার এই ঘরটায় প্রতিদিন নিতে হবে। তারপরে কি আছে, রেজিস্ট্রি অফ ওয়ার্ক কমপ্লিশন, অল কপিস অফ দি পারমিট, রেজিস্ট্রি মানে আপনার কাজ শেষ তখন এটা আবার করতে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রি বুকে। এটা ক্লোজড মানে পারমিটটা আপনার কাজ শেষ হয়ে গেছে, ইয়েস ক্লোজড, যদি না হয় তাহলে না, ইয়েস হইলে হ্যাঁ। তারপরে অল কপিস অফ দিস পারমিট অ্যান্ড সাপ্লিমেন্টারি সার্টিফিকেটস হ্যাভ বিন কালেক্টেড অ্যান্ড ওয়ার্ক স্ট্যাটাস হ্যাড বিন ট্র্যাকড অ্যাট পারমিট রেজিস্টার। আপনার যত কপি ছিল সব কপিগুলো কি করতে হবে, কপি এবং সার্টিফিকেট যত কিছু ছিল পারমিটের সাথে সব আপনি কালেক্টেড করেছেন, এবং ওয়ার্ক স্ট্যাটাস হ্যাড বিন ট্র্যাকড মানে কী কী কাজ চলছে সবগুলো আপনি দেখে শুনে নিয়েছেন পারমিট রেজিস্টারে, সব লিখে দিতে হবে। দ্য কন্ট্রোল মেজার্স পুট ইন প্লেস মানে কী কী পরিমাপ করা ছিল ওখানে, কী কী সেফটি প্রিকশন নিয়েছেন সবগুলো প্লেস, সব কিছু ঠিকঠাক মতন থাকে। ফর দিস পারমিট হ্যাভ বিন রিমুভড, সব কিছু ঠিকঠাক থাকার পরেই পারমিটটা রিমুভ করা যাবে। আই হ্যাভ ইন্সপেক্টেড the work site and confirms that it has been returned to be safe condition। মানে এই যে দুইজনের সিগনেচার মানে তারা দুজন কি করলো, এই যে কাজ শুরুর আগে যেমন সাইট ভিজিটে আসতে হয় পারমিট রিসিভারের এবং পারমিট ইস্যুয়ারের, আবার কাজটা যখন শেষ হবে এই যে সুপারভাইজার থাকবে সাইট সুপারভাইজার, এই সাইট সুপারভাইজার আবার পারমিট রিসিভারকে কল দিবে যে ভাই আমার কাজ শেষ বা স্যার আমার কাজ শেষ, তখন তারা এই যে দুইজন আবার সাইট ভিজিটে আসবে, সাইট ভিজিটে এসে দেখবে যে কাজটা যেভাবে হওয়ার কথা ছিল নিরাপদে, এবং ওখানে কোনো বিপদ আপদ আছে কিনা বা কোনো ইগনিশন সোর্স আছে কিনা বা কোনো বিপদ আপদ ঘটতে পারে স্মোল্ডারিং এরকম কিছু আছে কিনা সব কিছু চেক টেক করার পরে তারপরে তারা কি করবে, এই পারমিটটা ক্লোজ করবে। এখানে ডেট লাগবে, টাইম লাগবে, এবং ডাব্লিউপিআর এর সিগনেচার এবং ডাব্লিউপিআই এর সিগনেচার দিবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।